সীমার কাছে দীক্ষা নিয়েছিলেন লাবণ্য কুমার চক্রবর্তী। মাতৃস্মৃতিচারণের শুরুতে তিনি লিখেছেন, যত গুপ্ত তত ব্যক্ত। এই প্রবাদ বাক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন শ্রীমা। মা সম্পর্কে কিছু প্রশ্ন করলে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা কিছুই বলতে চাইতেন না। স্বামী প্রেমানন্দ বলতেন, কে জেনেছে, কে বুঝেছে মাকে? 1912 সালের নভেম্বর মাস। তরুণ লাবণ্য কুমার কাশীতে গেছেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে। শ্রীমর অর্থাৎ কথামৃত রচয়িতা সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বললেন, এই রাস্তার ওপারের বাড়িতে লক্ষ্মী নিবাসে মা ঠাকরুন আছেন, প্রণাম করে আসেন। তখন সন্ধ্যা হয়ে আসছে। লক্ষ্মী নিবাসে পৌঁছে লাবণ্য কুমার দেখলেন আরও দুজন যুবকও সেখানে এসেছে। লাবণ্য কুমারের সঙ্গে সীমার কথাবার্তা শুনে তাদেরও ইচ্ছা হয়েছে মাকে দর্শন করার। মার সেবক রাসবিহারী মহারাজের নির্দেশ মতো দোতলায় বারান্দায় উঠে তারা কাউকে দেখতে পেলেন না। কিন্তু রাসবিহারী মহারাজ বলেছিলেন সীমা বারান্দায় বসে আছেন। পরের ঘটনা লাবণ্য কুমারের নিজের কথায় শোনা ভালো। একটি কোণে আপদমস্তক মোটা বস্ত্রে আবৃত করিয়া একটি প্রাণী অনুমান করিতে পারি। নিজেদের মধ্যে কথা বলিতে লাগিলাম, একটু শব্দও করিলাম, কিন্তু কোনো সাড়া নাই। অগত্যা একটু দূরে থাকিয়া প্রণাম করিলাম। এই প্রাণীটি যে মা তাহা বুঝিতে কষ্ট হয় না। পায়ের অবস্থান বুঝিতে না পারিয়া পদধূলির আশা ত্যাগ করিয়া নামিয়া আসিলাম। সঙ্গী দুজনও আসিলেন। মনটা ভারী খারাপ। বিশ্বনাথের গলিতে বিপরীত দিক হইতে আগত মাস্টার মহাশয়ের সহিত দেখা হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মাকে দর্শন করা হলো? আমি ব্যথিত কণ্ঠে বলিলাম, মাস্টার মহাশয়, প্রণাম দূর থেকে হয়েছে, দর্শন হয়েছে একটি কাপড়ের পুটুলির। সে কি বলিয়া তিনি সব কথা জানিয়া লইলেন। কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, আপনি একা ছিলেন? না, আরও দুটি যুবক। আপনার পরিচিত? না, আপনার কথা শুনে তারাও গিয়েছিল মাকে দেখতে। মাস্টার মহাশয় হাসিয়া ফেলিলেন, বলিলেন, সঙ্গদোষে আপনার মাতৃদর্শন হয়নি। আপনি গিয়েছিলেন মাতৃদর্শনে, আর ওরা গিয়েছিল পরমহংসের স্ত্রীকে দেখতে। পরমহংস তো নামকরা লোক, তার স্ত্রী কেমন দেখবে? কাপড়ের পুটলি কিভাবে কেন মাতৃমূর্তিতে রূপান্তরিত হতো, এটি তার এক অপূর্ব দৃষ্টান্ত। ঘটনাটির উপসংহার আরও মধুর। পুরোপুরি অলৌকিক বা লৌকিক অলৌকিকের সীমা অতিক্রম করার একটি দৃষ্টান্ত। এমন ঘটনা শ্রীমার জীবনে বারবার ঘটেছে। পরের দিন ভোরে গঙ্গা স্নান করে কিছু ফুল, বেলপাতা, ফল, মিষ্টি নিয়ে লাবণ্য কুমার গেলেন মাতৃদর্শনে। দেখলেন লক্ষ্মী নিবাসের সদর দরজায় একজন অবগুণ্ঠিত স্ত্রীলোক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। লাবণ্য কুমার ভাবলেন, ইনি কে? ইনি কি মা? দেখে মনে হয় যেমন দূর দেশাগত সন্তানের প্রতীক্ষায় পথের দিকে চেয়ে মা দাঁড়িয়ে থাকেন, ঠিক তেমনি। ভাবতে ভাবতে নিজের অজ্ঞাতসারে একেবারে সামনে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমার মা? হ্যাঁ, আমি তোমাদের সকলের মা। আমাদের মা? হ্যাঁ বাবা, আমি জগতের মা।
জগন্মাতা ধরা দিলেন সন্তানের কাছে। এই সন্তানকে সীমা দীক্ষা দিয়েছিলেন পরে। অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা কাশীধামে সীমা দীক্ষা দিতেন না, বলতেন এখানে আমাদের দীক্ষা দানের অধিকার নেই।